কাছে আছে যে আনন্দ, মাঝে মাঝে উকি দেয় হালকা দ্বিধা দ্বন্দ্ব। একটুখানি 19-20 থাকি তবু মিলে মিশে, গুরুজনে বলে শুনি একতাই বল। ভালোবাসার স্বর্গ মোদের মমতাজ মহল, ভালোবাসার স্বর্গ মোদের মমতাজ মহল, ভালোবাসার স্বর্গ মোদের মমতাজ মহল, ভালোবাসার স্বর্গ মোদের মমতাজ মহল। না মানে শুনছিলাম যে তোমার বোনকে নাকি তোমরা একেবারে নিয়ে এসছো, আর ওর হাজব্যান্ডের সাথে নাকি ওর। কে বলেছে আপনাকে? সত্য কথা কি আর কখনো চাপা থাকে? সাপোজ মনে করেন যে ইমান আলী সাহেবের পরিবারে এখন যে সমস্যাটা হয়েছে, হ্যাঁ, এই সমস্যাটা যদি আপনার পরিবারে কারোর সাথে হইতো, মনে করেন যে আপনার বোনের সাথে হইতো, তখন আপনি কি করতেন? আমি কিন্তু সিরিয়াস, আজকে আমার সাথে তোমার দেখা করতেই হবে। কি বলতেছো তুমি এসব? উফ, আমি বলছি না আজকে। আচ্ছা ঠিক আছে, তুই আর একটু কাছে আসতে পারবি আমার? কেন ভাই? আমি বিয়াদবি করলাম না। মারবো না, কাছে কাছে আয়, কাছে। সত্যি তো ভাই। আচ্ছা থাক, আমি আসি। শোন, ওই দারোয়ানটা বেয়াদব না, খচ্চর না, ও হচ্ছে পাংচুয়াল, দায়িত্বপূর্ণ একটা মানুষ। তুই মমতাজ মহলে গিয়ে আমি যা যা জানতে চাই সেই খবরগুলো নিয়ে আসবি। এইটা ভাই কোনোভাবেই সম্ভব না। এটা কিভাবে সম্ভব ভাই? সরি ভাই, ভুলে গেছি। এই যে অফিস খালি ভুইলা ভাই। ভাই ভাই এটা কিভাবে সম্ভব ভাই? গুড গুড কোশ্চেন, এই তো বুদ্ধি খুলছে। তুই কিভাবে যাবি সেটা তো আমার বিষয়, আমি তোকে সব বলে দিব। আপাতত তুই পিছনে গিয়ে আরাম করে বস। ভাই আপনি বুদ্ধি দিলে ভাই আমি সব। আস্তে আস্তে। ভাই আপনি বুদ্ধি দিলে আমি সব পারবো। ঠিক আছে, বুদ্ধি দিব। তুই কি চা খাবি? চা তো ভাই সারাদিনই খাই আপনার নামে। জরিনা খানাল দোকানে খাই, টঙ্গের দোকানে খাই, আপনার অফিসে আইসি ভাই, এখন চা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। তোর যা খেতে ইচ্ছা হয় তুই খেয়ে নিস, কোনো সমস্যা নেই। কিন্তু একটা বিষয়, এটা আমার অফিস, আমার অফিস এরিয়ার মধ্যে যেন কোনো বদনাম না হয়। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। স্যার, এই একখান কথা ছিল স্যার। তুমি একটা বেয়াদব, আপাদ মস্তক বেয়াদব। বেয়াদব কাকে বলে জানো? যার ভিতরে কোনো আদব কায়দা নেই তাকে বেয়াদব বলে, আর তুমি সেই জিনিস। কেন স্যার, আমি কি করলাম? না বেয়াদব কি দেখলেন? তুমি কি করছো? হ্যাঁ, আমি যে এখানে এসেছি তুমি দেখোনি? জি স্যার, ওই যে আপনি তো এখান থেকে ডাকছিলেন, আমি তো ডেকে আপনারে ডাকলাম এখানে। ডাক দিয়েছো, সালাম দিয়েছো? সালাম আলাইকুম স্যার। বেয়াদব একটা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি বলবে বলো? না স্যার, হইতেছিল কি যে আমগো বিল্ডিং এ না ওই যে চারপাশে সব জায়গায় যে সিকিউরিটি, ওই ক্যামেরা লাগাই নিতেছে। তো সিকিউরিটি না অনেক বাড়ায় দিছে স্যার। তাই যদি আপনি যে আপনার নাম ঠিকানাটা যদি একটু লিখতেন স্যার। বেয়াদব। সিসি ক্যামেরা লাগানো হয়েছে এই বাড়ির নিরাপত্তার জন্য। যারা এই বাড়ির ভিতরে থাকে এটা কি তাদের জন্য? বেয়াদব, আপাদ মস্তক বেয়াদব। স্যার ওই যে আর একখান কথা ছিল স্যার। আবার কি? না মানে হয়েছে কি, আমাকে ওই বিল্ডিংটা কি সুন্দর না স্যার? এই যে তারপরে যে গ্যারেজটা কি সুন্দর, গাড়ি ঘোড়া রাখে। এটার মধ্যে কি আরেকখানে যে দোকানপাট এগুলো তার ঠিক দেখেন না? এই যে চোখের সামনে নাকের ডগায় কিভাবে একখান দোকান দিছে রাজা মিয়া, ফালতু একটা লোক। এইটা তো তোমার সমস্যা হওয়ার কথা না। রাজা মিয়া এখানে দোকান দিচ্ছে, এটা তো রাজা মিয়ার সিদ্ধান্ত না। এই মমতাজ মহলের যারা ফ্ল্যাট ওনার আছে সবার সিদ্ধান্ত মোতাবেক এখানে তাকে দোকান দেওয়া হয়েছে। রাজা মিয়ার বাইরে একটা দোকান ছিল, ওটা ভেঙে দিছে, তাই তার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এখানে নিয়ে আসা হয়েছে। তাছাড়া রাজা মিয়া এখানে দোকান দিছে, এটা তো বিল্ডিংয়ের উপকারী হয়েছে। আগে লন্ড্রির কাপড় চোপড় বাইরে দিতে হইতো, এখন বিল্ডিংয়েই দেওয়া হয়, এটা ভালো হয়েছে না? তাহলে তো ঠিকই আছে স্যার। না আমরা আপনাকে যদি কাম কাজ ঠিক মতো হয় তাহলে ঠিকই আছে। আমার কি আমার কিছু না।
আর তাছাড়া এই বিল্ডিংয়ে তো অত বেশি গাড়ি নেই যে চলাফেরা করতে অসুবিধা হবে, ঠিক আছে? আর তারপরেও যদি কোনো অসুবিধা হয় এটা দেখার জন্য বশির মিয়া আছে। বশির মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিল্ডিংয়ের কোথায় কি হয় সব কিছু দেখার জন্য। তোমার এই ব্যাপারে নাক না গলালেও চলবে, ঠিক আছে? আচ্ছা স্যার, না কলেন না, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমার বেয়াদব একটা আপদ মস্ত বেয়াদব। কথায় কথায় খালি বেয়াদব হয়, বেয়াদবের কি করবো? এই তো ছাদে যাবো। কি অবস্থা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? এই তো ভালো আছি। এই তোর বাবার কি অবস্থা? সে আগেরই মতো, এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মন খারাপ করিস না, দেখবি ইনশাল্লাহ ভাইকে পেয়ে যাবি। তুমি দোয়া করো না। সাহুর বোন সালমা নাকি একেবারে চলে আসছে, ওর জামাই নাকি ওকে ডিভোর্স দিয়ে দিছে, আর নাকি যাবে না। ওয়াও, তোমার এই নেকলেসটা তো খুব সুন্দর। এই কথা ঘুরাবি না, শোন আমার কথা, আমি যেটা বলেছি সেটাই সত্যি। সালমা নাকি একেবারে চলে আসছে এই বাসায়, ওকে নাকি নিয়ে আসা হয়েছে, আর ওর জামাইয়ের সাথে নাকি কি হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। আর সালমান নাকি কি কি প্রবলেমও আছে, মেয়েটা নাকি ভালো না। এগুলো তুমি কার কাছ থেকে শুনছো আর কি কি শুনছো? হ্যাঁ, আর আমাকে কে বলছে জানিস? আলাপি। এই যে আলাপি টালাপির কথা বিশ্বাস করো কেন? আলাপিও একটা মানুষ আর তেলাপোকাও একটা পাখি। ও তোমার সাহু বেস্ট ফ্রেন্ড দেখে তুমি ও বাসায় যাও দেখে তুমি তাদের বদনাম করতে চাচ্ছ না, আর যেটা সত্যি সেটাও বলতে চাচ্ছ না, তাই না? তুই কি আমাকে বোকা মনে করিস? আর আমি কি ছোট বাচ্চা যে তুই যা বলবি আমি তাই শুনবো? ওয়াও, তুমি এক্সটেনশন করেছো, খুব সুন্দর লাগতেছে। কোত্থেকে করছো? বাপরে, তো তুই কিছু জানিস না আসলে। আমি যেটা বলছি সেটাই সত্যি। আমি বরং তোর মার কাছে যাই। যা, তুই কোথায় যাবি? যা। হ্যাঁ, তুমি সবই জানো। যা। বাহ, খুব ভালো রেস্টুরেন্ট, খাবারটাও বেশ ভালো। তুমি রেস্টুরেন্টের নিউজ কীভাবে পেলে? আমি আমার ফ্রেন্ডের সবই তো এখানেই আসি, ইভেন আমার ফ্রেন্ড এখানে ডেটও করে। তাই? তা তুমি করো না? আমার বয়ফ্রেন্ড তো তার ক্যারিয়ার আর ক্রিকেট নিয়েই বিজি, কে জানে কবে হবে। আচ্ছা, তোমার সাথে ডেটিং করতে হলে কি কি রিকোয়ারমেন্ট আছে? সুটেড বুটেড ওয়েল ড্রেসড হতে হবে অফকোর্স। আমি একটা সুন্দর গাউন পরে আসবো, ইয়া দ্যাটস ইট। এই তো। কি বলো, এইসব পরে কি মানুষ ডেটিং করে নাকি? হ্যাঁ, তুমি কি জানবা? তুমি কাউকে ডেট করছো কখনো? আন্টি আসছে? হ্যাঁ, মা চলে আসছে। খালামুনির কি অবস্থা? ভালো আছে, এখন অবশ্য আগের থেকে অনেক সুস্থ। যাক, আলহামদুলিল্লাহ। তুমি এত কিছু জানো কিভাবে? তুমি কখন বাসা থেকে বের হও, তুমি কখন বাসায় ঢোকো, আমি সব কিছুই জানি। কি বলো, তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি সিআইডি? শোনো, সেলিব্রিটিদের সাথে প্রেম করতে হলে একটু তো সিআইডি হওয়াই লাগে, কিছু করার নেই। বুঝতে পেরেছি, তুমি আমার বাসার নিচে স্পাইস সেট করছো, ঠিক না? তোমার বাসার নিচে না, তোমার সাথেই আমি স্পাইস সেট করে রেখেছি। তুমি যেখানেই যাও আমি সব জেনে যাই। তো ভুল করেও কোনো ভুল করার চেষ্টা করো না। বুঝলাম। তোমার প্র্যাকটিস কেমন চলে? ভালোই চলতেছে। অনেক ভালো করতে হবে তোমাকে। আমার খুব ইচ্ছা আমি তোমাকে ন্যাশনাল টিমের জার্সিতে টিভিতে আব্বু আম্মুকে দেখাবো। তোমার স্বপ্ন আমার মায়ের স্বপ্ন, আমাকে তো পূরণ করতেই হবে। আপু তুমি কেমন আছো? না, আমি ভালো আছি। তুমি কেমন আছো? খুবই ভালো আছি, আরো মনটা ভালো হয়ে গেল তোমাকে দেখার পর। তারপর তোমার জানো নাচের ক্লাস কেমন যাচ্ছে? আমার জানু তো এখন খুব ভালো নাচ করছে, ও খুব ভালো শিখে গেছে। দেখো আপু, ও এত ভালো নাচে, ও বাংলাদেশের যে কোনো একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডে যদি অ্যাটেন্ড করে একটা বড় অ্যাওয়ার্ড হাতে করে নিয়ে আসবে। বাহ, তো খুবই ভালো। আচ্ছা আপু, তুমি দেখতে এত সুন্দর, তোমার ফিগারটা একদম নাচের মেয়েদের মতো, তুমি কেন নাচ শিখতে চাও না? তুমি কি নাচ শিখবে? নাচ আর আমি ইম্পসিবল। আমার নাচ টাচ একদমই ভালো লাগে না, আমাকে নাচ কখনো টানেই নেয়। না 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 না, এটা খুব ভুল কথা বললে।
নাচ তোমার টানতে হবে না, আমি তোমাকে 2-3টা ক্লাস করালে, নাচ শেখালে, দেখবে আস্তে আস্তে তোমার নাচের প্রতি একটা টানও বেড়ে গেছে আর তুমি একদম নাচের প্রেমে পড়ে যাবে। না, সেটা কখনোই হবে না। আমার নাচের প্রতি কখনো ইন্টারেস্ট পাবে না 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 প্লিজ আপু, তুমি একবার একটু নাচ শিখে দেখো, তোমার খুবই ভালো লাগবে। করবো না, বললাম তো। দাঁড়াও আপু, একটা কাজ করো না, তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি ওই যে তোমার ছোট বোন আছে না সাহু, ওকে নাচ শেখাতে চাই। খবরদার, তুমি সাহুকে নাচের ব্যাপারে কোনো কথাই বলবে না। ও যদি নাচের ব্যাপারে জানে তাহলে ওর পড়াশোনা যা আছে তাও গোল্লা যাবে। ছি 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 আপু, এটা তুমি কি ধরনের কথা বললে? নাচ শিখলে একটা মানুষ গোল্লায় চলে যাবে? না না না, এটা তোমার খুবই ভুল ধারণা। বরং আমি যদি ওকে নাচ শেখাই তখন ও নাচের প্রতি আগ্রহ হবে, নাচের প্রেমে পড়ে যাবে, তারপরে দেখবে যে পড়ালেখার প্রতি ওর আগ্রহ দ্বিগুণ বেড়ে গেছে। না, ওর কোনো কিছু হবে না, ওর পড়াশোনা আরো খারাপ হবে। তুমি সাহুকে কিছু বলবা না। না 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 আপু, তুমি এমনভাবে বলো না, আমি সাহুকে নাচ শেখাতে চাই এবং অবশ্যই শেখাবো। বললাম তো বলতে না। আপু তুমি এমন করছো কেন? আমি ওকে শিখাবো, আমি ওকে শিখিয়ে ছাড়বো। তাই না? হুম। তুমি যদি সাহুকে নাচের ব্যাপারে কিছু বলো তাহলে সাহুর টিচারকে আমি তোমার পিছনে আবার লাগিয়ে দেব। না 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 আপু, এই কাজটি ভুলেও করো না। ওর টিচার কিন্তু এমনিতেই ভদ্র মানুষ, আবার তুমি যদি ওকে আমার পিছে লাগিয়ে দাও আমার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না না না, তোমার দরকার নেই। তার চাইতে বরং আমি আর সাহুকে নাচ শেখাবো না, ঠিক আছে? এই তো এখন লাইনে আসছে। আপু একটা কথা, তুমি কি আরেকবার একটু ভেবে দেখবে? তোমার যদি কখনো নাচের প্রতি টানটা বেড়ে যায় আমাকে বলবে, যে কোনো সময় বলবে, আমি চলে আসবো, তোমাকে নাচ শেখাবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, টাটা। উফ, স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা কথা ছিল। বলো। স্যার, আজকে কি অফিসে মেলা কাজ ছিল? এই বেয়াদব, আমার অফিসে মেলা কাম ছিল কি না ছিল সেই কপি তো কি আমি তোমার দেবো? না মানে কয়টা বাজে স্যার? 12টা বাজে। এই যে এত রাতে যদি ফেরেন আমাকে তো খুব কষ্ট হয় স্যার। স্যার, সেই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত একই কাম করতেছি। আমাদের তো মানুষের শরীর, তাই না? আর তাছাড়া যে কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে রাত 11টার পরে যেন কেউ আসা যাওয়া না করে, বুঝতে পারছেন এই স্যার? এই বেয়াদব, আমি কি এখানে ভাড়াটিয়া? না স্যার। আমি এখানে একটা ফ্ল্যাট কিনেছি, আমি একজন ওনার। আমি কখন আসব কখন যাব সেটা তো আমি আমার মতো করে যাব নাকি? তাও ঠিক আছে, কিন্তু স্যার ওই যে একটু যদি স্যাক্রিফাইস করতেন তাহলে আমরা একটু আরাম পাইতাম আর কি। গরিব বলে তো তাও শরীর আছে, পিঠা আছে না। প্রতিদিন কি দেরি হয়? আজকে অফিসে একটা জরুরি মিটিং ছিল, এই কারণে একটু লেট হয়েছে। না, প্রত্যেকদিন কেউ না কেউ দেরি করে আসে, তাই আপনারে কইলাম আর কি। একটু যদি দেখতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। রাগ করেন না স্যার। বেয়াদব একটা। খালি রাগই করলেন স্যার, আমাদের দিকে একটু নজর দিলেন। কি খবর, কেমন আছেন? ও, এই তো ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। বাসার সবাই কেমন আছে? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আন্টি কেমন আছেন? ভালো আছেন। আপু কেমন আছে? আপু ভালো আছে। আসলে আমি কিছু কথা বলতে চাই, কিছু মনে করবেন না প্লিজ। পুরো বিল্ডিংয়ে এই ব্যাপারটা নিয়ে অনেক কানাঘুষা চলছে। কোন বিষয়? আই থিঙ্ক আপনারা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে আপুকে এখানে নিয়ে এসেছেন। এরকম একটা বাজে লোকের সাথে লাইফ লিড করা যায় না। সম্পূর্ণ লাইফ তার সাথে লিড করার মতো একজন পার্সন তো লাগবে। দেখেন না, আম্মা আমার বাবার সাথে ডিভোর্স, কিন্তু এখন আমি আর আম্মা অনেক ভালো আছি। আপনারা যেই সিদ্ধান্ত নেন না কেন, আপুর জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আপুর পাশে থাকাটা এখন খুবই দরকার, সাপোর্টটা খুবই দরকার। আর আমরা তো আছি। থ্যাংক ইউ। আমি আব্বা আম্মা সবাই আসলে আপুকে বুঝিয়েছি, কিন্তু আপু তো যথেষ্ট ম্যাচিউর। আমরা তো চাইলেই কোন ডিসিশন তার উপর চাপিয়ে দিতে পারবো না। আপু যে ডিসিশন নেয় সেটাই হবে আর কি। সব ডিসিশন কিন্তু নিজে ভালো নিতে পারে না, সেজন্য আপনাদেরকে একটু বুঝতে হবে ওনার ডিসিশনটা রং হচ্ছে না রাইট হচ্ছে। সিদ্ধান্তটা তো আসলে আমরা নিতে পারবো না, আপুই নিবে, কিন্তু এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি আর কি।
কিন্তু তার লাইফটা আপনার আনসার্টেন একটা মানুষের সাথে দিয়েন না। আর আর আসলে এই কারণে তো আপুকে নিয়ে আসা হয়েছে। বাই। বাই। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বসির মিয়া, কেমন আছো? জি ভালো স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা সবাই ভালো তো? জি স্যার, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা বসির মিয়া, ওই বেয়াদবটার একটু সরানো যায় না? কেন স্যার, ও কি আবার আজকে কোনো বেয়াদবি করছে নাকি? না, আজকে কোনো বেয়াদবি করে নাই, কিন্তু ওরা দেখলেই না আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়। স্যার, গ্রাম থেকে আসছে, সহজ সরল একটা ছেলে, গরিব মানুষ, ওর পেটে লাথি দেওয়া কি ঠিক হবো স্যার? তা তুমি ঠিকই বলছো, এই কারণেই তো কিছু বলি না। যদি অন্য কেউ হইতো ঠাড়াই একটা চর দিতাম। তুমি তো জানোই আমার রাগ সম্পর্ক। জি স্যার। তো স্যার, তাহলে আমি এখন আসি। আরে যাওয়া, একটু একটা কথা শোনো। আচ্ছা বসির মিয়া, একটা ঘটনা শুনলাম, এটা কি সত্য কিনা আমি জানি না। ওই যে ইমান আলী সাহেব, ওনার বড় মেয়ে নাকি চলে আসছে। এইটা কোনো ঘটনা হলো নাকি? মেয়ে তার বাবার বাড়ি আসছে, এটা আবার কিসের ঘটনা? আরে না, আমি তো অন্যরকম ভাবে শুনছি, একবারেই নাকি চলে আসছে। স্যার কি যে বলেন না, মানে আমাকে ইমান আলী ভাই আগে তো পুরান ঢাকায় থাকতো, এখন নতুন ঢাকায় নতুন বাড়ি করছে, ফ্ল্যাট করছে, আপনারা আমার ফ্ল্যাট কিনছেন। মেয়ে তার বাপের বাড়িতে বেড়াইতে আসছে, একটা ব্যাপারে তাদের দূরত্ব হয়েছিল, দূরত্ব ঘুষে গেছে, এখন আসছে কিছুদিন থাকবো এই আর কি স্যার। এই বাড়িতে মানে ওনাদের সাথে আমি প্রায় 20 বছর উপরে আছি। কোনো ঘটনা যদি ঘটতো সবার কথা আমিই জানতাম, আসলে কোনো ঘটনা নাই, এমনি কি নাকি বলছে আপনার, কি ওইটা নিয়ে আপনি? না ঠিকই বলছো, তুমি তো অনেক পুরনো লোক, অসুবিধা নাই, যদি কোনো কিছু না হয় তাহলে তাই ভালো। আর বাপ মেয়ের সম্পর্ক ভালো থাকবে, এটাই তো স্বাভাবিক, আমরাও তো সেটাই চাই। স্যার আজকে অফিসে যান নাই? বশির মিয়া, আজকে কি বার? আসলে হয়েছে কি স্যার, মানে আপনার মতো তার 9টা 5টা অফিস করি না, আমার মতো 30 দিনই অফিস, এর লিগে মাঝে মধ্যে খেয়াল থাকে না কোন দিন কি বার, তাই জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তা সব দিকে খেয়াল টেয়াল রাখো। আর ওই যে বেয়াদবটা ওর একটু বলে সাবধানে থাকতে, কারোর সাথে যেন কোনো বেয়াদবি না করে। না না, ঠিক আছে? আচ্ছা তো যাই। হ্যাঁ যাচ্ছি, সালাম আলাইকুম। বুঝলাম না, ইমান আলী ভাইয়ের পারিবারিক বিষয় উনি জানলো কেমনি, কে করল? আর ওনারাও আছে, গ্রাম থেকে আসছে তো, গ্রামের কুটামি ভাবটা ছাড়তে পারে নাই। আরে বাবা, তোর ব্যাপার নিয়ে তুই থাক, আরেকজনের পরিবারে কি হলো এটা তোর জানার দরকার আছে। কিছু বলবে? ম্যাডাম একটা কথা ছিল। বলো। ওই যে মানে বড় ব্যাপারটা তো মনে হয় কিছু লোকজন জানে গেছে। বলো কি, মানে ফ্ল্যাটের সবাই? জি ম্যাডাম। কিভাবে জানলো? আমার মনে হয় কি আলাপি বলে দিচ্ছে। কিন্তু আমি তো আলাপিকে ডেকে বারণ করে দিয়েছিলাম এই বিষয় নিয়ে কারোর সাথে কথা না বলতে। হ, আমিও তো নিষেধ করছিলাম, তারপরেও তো আমার একজন জিজ্ঞেস করলো। কে জিজ্ঞেস করেছে? ওই যে ব্যাংকে চাকরি করে যে ভদ্রলোক, উনি জিজ্ঞেস করছিল। আর তুমি কি বলছো? না, আমি তো ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করছি, আর ওনারে আমি এমনভাবে বুঝাই দিছি যে উনি ব্যাপারটা বুঝতে পারছে যে না, আসলে ঘটনা উনি যেটা শুনছে সেটা না। আচ্ছা, তোমার স্যার যে সিকিউরিটি ব্যাপারটা বলেছিল, ওই কাজ শেষ হচ্ছে? জি ম্যাডাম, পুরো কমপ্লিট করে ফেলাইছি, আমাকে পুরো বিল্ডিং এবং সিসিটিভির আন্ডারে আছে। আলাপি কেন এই কাজটা করলো আমি বুঝলাম না, কি একটা বিপদের মধ্যে ফেললো বলো তো। আচ্ছা তুমি যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে। কি যন্ত্রণার মধ্যে পড়লাম, বিরক্ত লাগে। স্যারকে কিছু খুঁজতেছেন? ওই যে লন্ড্রির রাজা মিয়া, রাজা মিয়ার ফাঁদে আপনি পড়েছেন। না, ফাঁদে পা ব্যাপারটা সেরকম না, আসলে ওনার সাথে আমার কথা হয়েছিল। এই যে আমি ইস্ত্রি করার জন্য কাপড় চোপড় নিয়ে আসলাম, আমি ওনাকে কাপড় চোপড় দিয়ে পড়াতে যাব, আমার পড়া শেষ করতে করতে ওনার ইস্ত্রি করাটা হয়ে যাবে। চিন্তা করলাম তাতে আমার সময়ও সাশ্রয় হবে। তাহলে হয়েছে, রাজা মিয়ারকে রাজা এই দোকানে আছে,
রাজা মিয়ার পাকনা গজাইছে, সে কত জায়গায় উড়ে বেড়াচ্ছে, কত জায়গায় ফিল্ডিং মারছে এখানে সেখানে। হ্যাঁ সেটা তো পরের বিষয়, কিন্তু আমি এখন এই কাপড় চোপড় নিয়ে কি স্টুডেন্টের বাসায় যাওয়াটা ঠিক হবে? তো আমি এখান থেকে আরেকটা টিউশন নিতে যাবো, তাতে করে কী করা যায় বুঝলি সাহেব বলেন তো? কি করবেন ঠিক বুঝতে পারতেছি না। আপনি হিসাবের মানুষ, এই হিসেব করে বুঝতে পারতেছেন না যখন এক কাম করেন, আপনার কাপড় চোপড় এই আপনার বাসায় যেখান থেকে নিয়েছিলেন সেখানে রেখে আসেন। না না, তাতে তো আমার হিসেব মিলছে না, তাতে আমার সময়ের অপচয় হবে। বসে আছি, তুমি? বারান্দায়। ডিনার করেছো? না এখনো করিনি। কেন? করবো। কলেজে যাও নাকি ফাঁকি মারো? কেন করবো না? আমি অনেক ভালো স্টুডেন্ট, দেখো এসব বলবো না। আমার কি দরকার পড়ছে আমি মানুষের কাছে গিয়ে কম? আর আপনি না জেনে শুনে আমার এই দোষ দিতেছেন কে? আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি কারোর কাছে কইছি বড় ম্যাডামের নামে? না তুমি কমাই, তুমি কমাই, তুমি করবে কার? লোকজন হাওয়া থেকে যাচ্ছে, হাওয়া থেকে যাচ্ছে। দেখেন কে আপনি জানি কইছেন আমার এই স্বভাব নাই। তোমার স্বভাব নাই না? না। তাহলে মানুষজন জানলো তুমি? কে জানছে? তুমি চিন্তা করো, তুমি কে জানছে?